এইবার মনে করো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রমিক শ্রেণী কেন অংশগ্রহণ করেছিল? এই উত্তরটা আমি কিন্তু যেটা বলবো যে প্রথমে একটা ভূমিকা লেখার পর আসল উত্তরে চলে আসবে যে কি কি কারণের জন্য এই শ্রমিক শ্রেণীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে আমি উত্তর লিখব যে তাদেরকে নাম্বার 1, 2 করে। নাম্বার 1, তাদেরকে 18 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হতো শ্রমিকদের, তাই এর থেকে নিরসন বা মুক্তি লাভের জন্য তারা এই আন্দোলনে যোগ দিয়েছিল। আর কি লিখবো? তাদেরকে স্বল্প মূল্যে তাদেরকে খাটিয়ে নেওয়া হতো, অর্থাৎ বেতন দিত কম। এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমরা আর কি লিখব? যে শ্রমিকরা যেখানে কাজ করত অস্বাস্থ্যকর পরিবেশ, সেই অস্বাস্থ্যকর পরিবেশটাকে স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কাজ করানোর হলে তাদের জীবন, তাদের স্বাস্থ্য দুটোই নিরাপদ থাকে, সেই ব্যাপারটা দেখভাল করবার জন্য তারা কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো এই রকম 6টা কারণ আছে যে কারণের জন্য এই শ্রমিক শ্রেণীরা তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো এটা হচ্ছে আমার মূল উত্তরের জায়গা, এটা আমি লিখব। তারপরে আমি কি লিখব? এরপরে আমি লিখব যে নেতৃত্ব, অর্থাৎ অপূর্ব কুমার ঘোষের মতো লোকেরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, লিয়াকত হোসেনের মতো লোকেরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেটা আমি লিখলাম। তারপরে লিখব এই আন্দোলনটা, এই শ্রমিকরা এই আন্দোলনটা কোথায় কোথায় তারা পরিচালিত করেছিল বা কোন কোন সেক্টরে বা শাখা বা সংগঠনে মাধ্যমে তারা কোন কোন জায়গায় আন্দোলন করেছিল। তাঁত শিল্পীরা আন্দোলন করেছিল, ট্রাম যারা কাজ করতো তারা আন্দোলন করেছিল। তাহলে কারখানা বাদেও কিন্তু আমরা দেখব যে অন্যান্য সেক্টরের শ্রমিকরা কিন্তু এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিল, সেটা তুমি লিখবে। তারপরে লিখবে এই আন্দোলন কেন ব্যর্থ হলো বা এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলো কি। আমরা যে কারণগুলো তুলে ধরবো একদম সহজ সরল, 1-2 বার পড়লে হয়ে যাবে। নোটসটা সেইভাবে আমার সাজানো আছে যে তাদের উপরে ইংরেজদের দমন পীড়ন, যার জন্য আন্দোলন ধ্বংসস্তূপে পরিণত হলো। সুযোগ্য নেতৃত্বের অভাবে আন্দোলনটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। আন্দোলন পরিচালিত করতে গেলে একটা অর্থের প্রয়োজন, তহবিলের প্রয়োজন, সেটা ছিল না। আন্দোলনটার নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। তাহলে এইভাবে এই আন্দোলনটা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত